তাহলে বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাটা বলেছেন আমাদের বুঝতে হবে কিনা, যেরকম বুঝতে হবে কিনা। সেই জন্য এই বাংলাদেশে আজ সমস্ত আলেম ওলামারা মোটামুটি এক হয়ে গেছে এই বাংলাদেশটাকে একটা ইসলামী বাংলাদেশ বানাবার জন্য। এই বাংলাদেশে একটা নাম আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আছে না নাম? এটা টাকার উপরে লেখা আছে কিনা যেরকম। তারপরে যেটা দলিল করার সময় স্ট্যাম্প কেনেন, এই স্ট্যাম্পের উপরে কিন্তু লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আছে কিনা যেরকম। এর মানে কি কন্ত? গণপ্রজাতন্ত্রী, গণ মানে পাবলিক, জনগণ, গণ মানে কি জনগণ, জনগণের জনবাদ দেখালি গণ লিছে, মানে পুরাটা নেয়নি, হ্যাঁ একই জিনিস। তাহলে জনগণ প্রজা, জনগণ কি হবে? প্রজা না, এক এক করে বলতেছি। গণপ্রজাতন্ত্রী শব্দ হলো তিনটা, গণ, প্রজা, তারপরে তন্ত্রী, বাংলাদেশ, আছে না? তাহলে গণ মানে জনগণ, প্রজা মানে প্রজা হবে, গোলাম হবে, প্রজা মানে গোলাম হওয়া, প্রজা মানে কি হওয়া? গোলাম হওয়া। তারপরে তন্ত্রী, এমন একটা বিধান থাকবে, এমন একটা বিধান থাকবে যে বিধানের গোলামি করবে জনগণ। সেই বিধানটা কে তৈরি করবে? জনগণ যদি প্রজা হয় তাহলে রাজা হবে কে? এটা একটা কথা আছে। জনগণকে প্রজা বানায়া একদল রাজনীতির নেতারা দেশের কি হয়ে থাকে, তাহলে ওরা হলো রাজা, আমরা হলাম প্রজা। বলেন তো আমরা কি আল্লাহর প্রজা না ওই নেতাগের প্রজা? প্রজা মানে হলো গোলাম, প্রজা মানে হলো বান্দা, কথা কয় না রে? প্রজা মানে হলো বান্দা, প্রজা মানে হলো গোলাম, প্রজা মানে হলো ভৃত্য। প্রজা শব্দের অর্থ হলো যে হুকুম মেনে চলতে বাধ্য। তাহলে বলেন তো রাজার গোলাম হওয়া, মানুষ রূপী একদল মানুষের রাজা, তাদের গোলাম হওয়া, তাদের বান্দা হওয়া, এটা কি আমাদের জন্য বৈধ নাকি? বরং আমরা ইসলামী লোকগুলো একটা চেষ্টা করতেছি এই বাংলাদেশের নামটা পরিবর্তন করে এরকম একটা নাম হবে, সেটা হলো ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। বলেন ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। এই বাংলাদেশের ইসলামী প্রজাতন্ত্র মানে হলো এদেশের জনগণ তারাও গোলাম হবে, কিন্তু সেটা হবে ইসলামে। ইসলামের গোলাম হওয়া মানে হলো আল্লাহর গোলাম, ঠিক না ব্যাটিক? তাহলে এখন বাংলাদেশের জনগণ আছে মানুষের গোলাম। পকেটের টাকা বাইর করে দেখেন, আপনার নামই লেখা রাখছে আপনি হলেন মানুষের গোলাম। বলেন তিনি মেনে নেওয়া যায়? টুপি মাথার দেওয়ার পরে বোকা হলে চলবে না, একটু চালাক হওয়া লাগবে। এই টুপি আলারা গোটা বাংলাদেশ শাসন করবে। টুপি মাথার দেওয়ার অত বোকার ভাব দেখালে হবে নাকি? আপনি যদি বোকা হন ওরাই কিন্তু চালাকের আসন নেবে, নেবে কেনা জনে কন? এই একবার বসুন, ওরাই কিন্তু চালাকের আসন নেবে। বোকা হলে চলবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এর মানে হলো বাংলাদেশের জনগণ হবে প্রজা, আর একদল রাজনীতি নেতারা হবে রাজা। রাজা যা হুকুম দিবে সেই হুকুম তারা মানতে বাধ্য হবে। নামাজের সময় এরা আল্লাহর গোলাম, নামাজের বাইরে গিয়া দেশের নেতাদের গোলামি করা লাগবে। এটাই টাকা পয়সা স্ট্যাম্পের ওপর লেখা আছে। আজকে ইসলামী লোকগুলো বুঝতে পেরেছে, আহারে যারা মানুষের গোলামি করবে তারা তো জাহান্নামে যাবে। মানুষের গোলামি করলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আমরা গোলামি কি মানুষ মানুষের করব? আজ একটা কুত্তা আর একটা কুত্তার গোলামি করে না, যখন করে নাকি? একটা কুত্তা হয় আর একটা কুত্তার গোলামি করে না। আমরা মানুষ হয়ে কেন মানুষের গোলামি করব? আমরা গোলামি করব কার? উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা গোলামি করো শুধু কার? আল্লাহর গোলামি করো ভাইরা আমার। সেই জন্য এই বাংলাদেশে যদি কোনোদিন ইসলাম কায়েম হয় সেদিনই বাংলাদেশের জনগণ আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিচয় দেওয়া পারবে। তাদের এই পরিচয়টা নিশ্চিত হয়ে যাবে। বলেন তো মানুষ হয় মানুষের গোলামির জিন্দেগি, এই জিন্দেগি কি জান্নাতে যাওয়ার জিন্দেগি নাকি? কতক্ষণ নাকি আপনারা বুঝে থাকলে জবাব দেন, এই জিন্দেগি কি জান্নাতে যাওয়ার জিন্দেগি? না। তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার দাড়ি টুপি জুব্বা, আপনার আতর মাখা, আপনার জেকের আজকার ফেকের তাহাজ্জুদ সব কিছু নিয়েও তো আপনি মানুষের গোলামি করতেছেন, ঠিক না বে ঠিক? এটা পরিবর্তন করা ফরজ না নফল?
এটা পরিবর্তন করা কি শুধু মৌলবীদের জন্য ফরজ, আপনাদের জন্য নয়? মৌলবীরাই খালি গোলাম, আপনারা কি গোলাম নন? সুতরাং এটা পরিবর্তন করা যেহেতু ফরজ, এই জন্য বাংলাদেশে দাওয়াত এসেছে। দাওয়াত শুরু হয়ে গেছে দুইটা, হয় মানুষের আইন এখানে বলবৎ থাকবে, আর না হয় মানুষের আইন বিদায় করে দিয়ে আল্লাহর আইন এখানে কায়েম হবে। দুই রকম দাওয়াতই কিন্তু আমাদের কাছে আসতেছে। কোন দাওয়াত গ্রহণ করবেন আপনারা? আল্লাহর কোরআন যদি এখানে প্রতিষ্ঠিত হয়, তখন বাংলাদেশের নাম হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। যেমন ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তান, নতুন করে একটা দেশের নাম হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। এটা চান কিনা জোরে কোন? এরকম একটা বাংলাদেশ তৈরি করার জন্য এই দেশের ইসলামী সংগঠনগুলো উঠে পড়ে লেগেছে, কিন্তু একদল প্যান্ট শার্ট পরা রাজনীতিবিদেরা, মুসলমানকার রাজনীতিবিদেরা, তারা বলতেছে মৌলবীরা ভুল করতেছে। আমরা বলে ভুল করতেছি, তার মানে হলো ওরা বুঝাবার চায় রাজনীতির ময়দান আমাদের হাতে থাকুক, মৌলবীদের হাতে শুধু মসজিদ আর মাদ্রাসার গোরস্থানের জিয়ারত থাক। আমরা খালি গোরস্থানে জিয়ারত করে খায় বাড়ামো, মসজিদের ইমামতি করে খায় বাড়ামো, আজান দিয়া খামো, মাদ্রাসার আলিফ বা তা সা পড়ায় আমরা থাকবো, আর ওরা গোটা দেশের ক্ষমতার চেয়ারগুলো দখল করে থাকবে। ওরা ক্ষমতার চেয়ারে থাকবে যতদিন, আমরা তাদের গোলামি হবে আমাদের ততদিন। সুতরাং ক্ষমতার চেয়ারে বসবে মসজিদের ইমামরা, ঠিক না ভাই? ঠিক। মসজিদের ইমামরা ক্ষমতার চেয়ারে বসবে, আর বিচার চালাবে কোরআন দিয়া। বিচার চালাবে কি দিয়া? কোরআন দিয়া। তখন হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। নাম কি হবে ভাই? রশিদ ভাই, ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। তখন এই দেশের মানুষের গোলামি হবে কার? আল্লাহর। আল্লাহর গোলামি করতে করতে যারাই মারা যাবে, সোজাসুজি তারা জান্নাতি হবে। এরকম একটা বাংলাদেশ তৈরি করা দরকার কিনা জোরে কোন?